আমার যত গুনাহ সে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়ান মনে। আমার যত গুনাহ সে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, মনের স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে দাও ভয় প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ সে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সবখানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া আনমনে। আমার যত গুনাহ সে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ সে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজান মাস যখন আসত, জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন। নবীজির কাছে এসে জিব্রাইল আলাইহিস সালাম প্রত্যেক দিন এক খতম করে কোরআন তেলাওয়াত শোনাতেন। আল্লাহর নবীজিও জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। শুধু তাই নয়, রমজান মাস আসলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। এর উপস্থিতি আজ আমরা হাজির হয়েছি 12 মাসের শ্রেষ্ঠ মাস মাহে রমাদান মাস। এই মাসের দ্বিতীয় জুমা আমরা আজকে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে হায়াতে রেখে মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আমাদের আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান এমন একটা মাস, এই মাসের শ্রেষ্ঠ মাস, অফারের মাস। যেমন আমরা কোনো কিছুর যদি অফার আসে যে গরুর গোশ 700 টাকা কেজি, এখন যদি বলা হয় একেবার এডি গরুর গোশ 500 টাকা কেজি বিক্রি আছে 600 টাকায়, তাহলে মানুষ আর বাকি থাকবে না, সবাই টাকা ধার করে হলেও নেবে। মানে অফার আছে, কম দামের অফার। আল্লাহ তাআলা এই রমজান মাসে এমন অফার দিয়েছেন, এমন কিছু দিয়েছেন, তাহলে আমরা সামান্য দুনিয়ার মাংসের জন্য যদি আমরা কেউ বাকি না থাকি, তাহলে রমজানের এই অফার, জ্ঞানী যারা, বুদ্ধিমান সতেজ যারা, তারা এই অফার কখনো মিস করতে পারে না। কি অফার? আল্লাহ তাআলা এই মাহে রমাদান মাসে এমন ফজিলাত দিয়েছেন। কোরআন নাজিলে এই মাসে কোন বান্দা যদি একটা নফলের ইবাদত করে, আল্লাহ তাআলা একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস এমন একটা মাস, যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত করে, তাহলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। কোন বান্দা যদি অন্য মাসে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা 1 থেকে 10 গুণ, 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত দিয়ে থাকেন।
আর রমজান মাস এমন একটা মাস, এই মাসে কোনো বান্দা যদি 1 টাকা দান করে তাহলে 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে এই রমজান মাসে যদি আপনি দান করতে পারেন। এই জন্য রমজান মাসে যদি আমরা একটা সুবহানাল্লাহ পড়ি, অন্য মাসে কয়বার? 70 বার। কয়বার? 70 বার। একটা আলহামদুলিল্লাহ বললে অন্য মাসে কয়বার? 70 বার। তাহলে আমরা মিস করব না। রমজান মাস আমরা পেয়েছি, আমরা ইস্তেগফার করে জীবনের গুনাহ খাতাগুলো মাপ চেয়ে নিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা জিকির আজকার করে আমাদের আমলনামাটা ভরে ফেলবো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা সর্বশেষ হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বললেন, দুনিয়ার এমন একটা বাক্য আছে, এই বাক্যটা উচ্চারণ করতে মানুষের কোনো কষ্ট হয় না, কোনো দুঃখ হয় না, কোনো কষ্ট সে অনুভব করে না। কিন্তু এই বাক্যটা এমন ভারী, এমন মজবুত, এমন ওজন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব করবেন, আমল নামার হিসাব করবেন, যদি নেকির পাল্লা যদি কম ভারী হয়ে যায়, যদি একটা নেকির জন্য বান্দা ছুটাছুটি করতে থাকে, আর কোন বান্দা যদি ওই আমলটা করতে পারে দুনিয়ার বুকে, যে আমল করতে কোনো কষ্ট হয় না, তাহলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই শব্দগুলো উঠাই নিয়ে নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আর আপনার আমার জন্য জান্নাত বাজেট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই আমরা পড়ব সুবহানাল্লাহি, সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা আমরা সর্বশ্রেষ্ঠ জিকির, নবীজি বলেছেন জিকিরের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এটা। এই জন্য আমরা হাঁটতে চলতে সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমরা এই তাসবিহগুলো আমরা পড়ব। আমরা যতটা পারি রমজানে আমাদের আমলনামাটা আমরা ভারী করে ফেলব। অফার আমরা পেয়েছি, অফার আমরা মিস করব না। যখন সওয়ালের চাঁদ উদিত হয়ে যাবে, আপনার এই যত এই মানে কি অফার আছে, অফারগুলো সব কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি একটা সিমের অফার নেন, ওই অফারের বলা হয় যে 2 দিনের ভিতরে কিংবা 1 দিনের ভিতরে আপনার অফারটা নিতে হবে। না নিতে পারলে আপনার অফার কিন্তু আর সারা দিন চেষ্টা করলে 1 দিন পরে আপনি আর পাবেন না, ওটা ডিসকানেক্ট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক তেমনি করে রমজানও, শাওয়াল মাস উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রমজানের সমস্ত অফার বন্ধ হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমান যারা, তারা অবশ্যই এই রমজান মাসকে কাজে লাগিয়ে পরকালের সামান জোগাতের স্বার্থে জান্নাতের লাভের আশায় অবশ্যই তারা রমজানের অফার কখনো মিস করবে না। তাহলে আসুন আজ আমরা আল্লাহর রাস্তায় দান করা নিয়ে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা বললেন, কে আসো যে আমাকে আল্লাহকে উত্তম রূপে ঋণ দিবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দিবে। ভেবেছেন কথাটা? আল্লাহ তাআলা বলছেন আমাকে কে আছো উত্তম রূপে ঋণ দিবে,
আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাদের ভাষায় বলি, সুদে আসলে সবকিছু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসুল করে দিবেন। আল্লাহকে উত্তম রূপে ঋণ দিতে হবে। এখন কিভাবে আমরা ঋণ দেব? আল্লাহকে ডাইরেক্ট দিব নাকি? না না, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নামাজ কায়েম করবে, আর আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এটাই হলো আল্লাহর ঋণ। অভাবগ্রস্তদের আপনি সাহায্য করুন, দান করুন, মিসকিনদেরকে আপনি দান করুন। এটাই যদি করতে পারেন, এটাই হলো আল্লাহ তাআলার ঋণ দেওয়া। আপনার সম্পদগুলো পবিত্র হয়ে গেল। নিসাব পরিমাণ মাল থাকলে আপনাকে যাকাত দিতে হবে। এই যাকাত আপনি মিসকিনদেরকে দেন, তাহলে আপনার মালও পবিত্র হয়ে গেল, আল্লাহকে ঋণ দেওয়া হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে উত্তম রূপে ঋণ দিবে, আমি আল্লাহ তাআলা তাকে বহু গুণে, সংখ্যায় বলি নাই, বহু গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন বহু গুণে বাড়িয়ে দিবেন। এখন আল্লাহ পাক ভালো জানে যে কত বহু গুণে বাড়াবে। আল্লাহকে অভাব আছে নাকি? আল্লাহর অভাব নাই, তাহলে কত বাড়াবে সেই মালিককে ভালো জানেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, কাফের বেঈমানেরা সমালোচনা করতে থাকলো যে আল্লাহ কি ফকির হয়ে গিয়েছে। একজন কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নরম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলো নরম সাহাবী, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন গরম সাহাবী। উসমান এবং আবু বকর নরম সাহাবী, এবং ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরম সাহাবী। ওমর অনেক গরম, কিন্তু আবু বকর অনেক নরম সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছে, ও আবু বকর, তোমার রব কি ফকির হয়ে গিয়েছে? তোমার রব ঋণ চাই, তোমার রব কি ফকির হয়ে গিয়েছে? বারবার কটাক্ষ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, এক চড় মেরে গালে বসায় দিলেন, গাল লাল হয়ে গেল। কাফের সঙ্গে সঙ্গে গালের ভিতরে হাত দিয়ে বলল, আবু বকর, তোমাদের নবীর কাছে বিচার দিব। তাহলে কাফেররাও জানে আল্লাহর নবীর কাছে দিলে সত্য বিচার হবে। তারা তো পারত তাদের নেতার কাছে বিচার দিতে, কিন্তু তারা জানে যে আমাদের নেতা 2 নাম্বার, এরা চোর, এরা ডাকাত, এরা ছিনতাইকারী, এরা রাহাজানি করে। বলল, আবু বকর, তোমার নেতার কাছে বিচার দিব। তাহলে ওরাও জানে যে আমাদের নবী বিশ্ব নবী ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে। একথা বলে সঙ্গে সঙ্গে কাফের চলে গেল আল্লাহর নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে, দেখো। বলছে, কি অপরাধ করেছে? বলছে, আমি কোনো অপরাধ করি নাই, আমার গালে চড় মেরেছে, আমি সাক্ষী নিয়ে এসেছি, দেখো। ও কিছু সাক্ষী জোগাড় করে নিয়ে নবীর কাছে গেছে, এরা সাক্ষী দিবে। মিথ্যা সাক্ষী জোগাড় করে নিয়ে বলছে এরা সাক্ষী দিবে। ঠিক আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি কি আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এই লোকটাকে থাপ্পড় মেরেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় মেরেছি। বলে, কেন থাপ্পড় মেরেছো? এই লোকটা আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, বলেছে আল্লাহ তাআলা নাকি ফকির হয়ে গিয়েছে, এই জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছি। নবীজি বললেন, আবু বকর, ঠিক আছে মানলাম, কিন্তু তুমি সাক্ষী দেখাও। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চড় মেরেছে, সাক্ষী আছে? সাক্ষী নাই। ও তো সাক্ষী তৈরি করে নিয়ে আসছে, কিন্তু আবু বকর তো ইমানদার, আবু বকর তো মুত্তাকি, এত সাক্ষী বানিয়ে নিয়ে যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, আমার তো কোনো সাক্ষী নাই, আমি যেখানে থাপ্পড় মেরেছিলাম ওখানে তো কেউ ছিল না, কেউ দেখে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, ও বকর, তুমি যখন সাক্ষী দেখাতে পারবে না তখন তুমি যেমন থাপ্পড় মেরেছো এই ইহুদিও তোমাকে এমন থাপ্পড় মারবে, তাহলে শোধে শোধ হয়ে যাবে। নবীজি যখন কথা বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, তাদের কথা শ্রবণ করে ওগো নবী, ওই কাফেররা যখন আমাকে গালি দিচ্ছিল তখন তাদের কথা আমি শ্রবণ করেছি। ও নবী, আমি গরিব নয়, আমি দরিদ্র নয়, আমি দরিদ্রদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করে থাকি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষী দিলেন আর বললেন, ও কাফের, ও ইহুদি, তুমি কেন তুমি আল্লাহ তাআলাকে তুমি গালি দিয়েছো? তোমার উচিত হয় নাই। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলাকে কোনো মানুষ যদি কটূক্তি করে, আল্লাহ তাআলাকে কোনো গালি দেয়, ইমানদার কখনো এটা সহ্য করতে পারে না। আমার বাপকে গালি দিলে আমি সহ্য করব, আমার মাকে গালি দিলে আমি সহ্য করব, কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার নবীকে, আমার আল্লাহকে নিয়ে গালি দিলে কোন খাঁটি মুমিন মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকলে সে কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছেন আমাকে উত্তম রূপের ঋণ দাও, আমাকে উত্তম রূপে ঋণ দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বহু গুণে বাড়িয়ে দিব। তাহলে আল্লাহকে উত্তম রূপে আমাদের ঋণ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদান মাস আসলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি তিনি দান করতেন। সবচেয়ে বেশি আল্লাহর নবী রমজান মাসে দান করতেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ ব্যয়ের ব্যাপারে সবচেয়ে তিনি বেশি উদ্বুদ্ধ ছিলেন, বেশি দানশীল ছিলেন। রমজান মাস যখন আসতো, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন। নবীজির কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক দিন এক খতম করে কোরআন তেলাওয়াত শোনাতেন। আল্লাহর নবীজিও জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। শুধু তাই নয়, রমজান মাস আসলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দান করতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব, 70 টাকা দান করলে 700 টাকা পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমাদেরকেও এই রমজান মাস পেয়ে আমাদেরকে অবহেলা করলে চলবে না। আমাদের অবশ্যই আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আমাদের অবশ্যই দান করতে হবে। আর রমজান মাসের অফারটা আমাদের ছিনিয়ে নিতে হবে, অফারটা আমাদের নিয়ে নিতে হবে। আমরা রমজান মাসে রোজা রাখি, অনেকে আমরা ফায়সা কথাবার্তা আমরা ছাড়তে পারি না, অন্যায় আমরা ছাড়তে পারি না, কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার জন্য পানাহার পরিত্যাগ করা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। আপনি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারলেন না, রোজা রাখার পরে চুরি ছাড়তে পারলেন না, অন্যায় ছাড়তে পারলেন না, সে অনুযায়ী আমল বর্জন করতে পারলেন না, তাহলে আপনার ওই পানাহার, ওই রোজা রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য আসুন আমরা যেন দ্বীনের পথে আমরা চলতে পারি, রোজার এই অফারটা যেন আমরা নিতে পারি। রমজান মাসে বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব।